শান্তি। আজ 8ই ডিসেম্বর 2023 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা আমরা বাচ্চাদের প্রেরণা দেন বাবা সমান হওয়ার। কোন বিষয়ে বাবা সমান হতে হবে? বাবা বলেন, তোমরা বাচ্চাদের এই শুভকামনা থাকতে হবে, বাবা সমান সিংহাসনে বসার, তক্তনসীন হতে হবে, ফলফাদার করতে হবে। ফলফাদার করার সময় সমস্ত পরীক্ষায় পাশ করতে হবে, পুরুষার্থের তীব্রতা আনতে হবে। বাবা বলেন, তোমরা বাচ্চাদের নিজে ধারণা করে অন্যদেরও ধারণা করাতে হবে। পাস উইথ অনার হওয়ার জন্য মাতা পিতার সমান হতে হবে। যা বাবা আমাদের শোনান তা অন্যদেরও শোনাতে হবে। প্রত্যেকের জীবন বানাতে হবে। বাবা বলেন, তোমরা বাচ্চাদের মনে এমন শুভ কামনা উৎপন্ন হওয়া চাই। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে। এখানে জ্ঞানের ধারণা করে অন্যদেরকেও তা অবশ্যই করাতে হবে। পাস করার জন্য মা বাবার মতো হতে হবে। যেটা শুনছ সেটা শোনাতেও হবে। প্রশ্ন, বাচ্চাদের মধ্যে কোন শুভ কামনা উৎপন্ন হওয়াটা ভালো পুরুষার্থের লক্ষণ? উত্তর, বাচ্চাদের মধ্যে যদি এই শুভ কামনা থাকে যে আমরা মা বাবাকে ফলো করে রাজ সিংহাসনে বসব, তবে এও খুবই সাহসিকতার লক্ষণ। যারা বলে, বাবা আমরা তো সমস্ত পরীক্ষায় পাশ করব, সেও শুভই বলছে। তার জন্য অবশ্যই পুরুষার্থ ততখানি তীব্র করতে হবে। গীত, আমাদের তীর্থ অনন্য, হামারে তীর্থ নেয়ারে হ্যায়। ওম শান্তি। এখন এখানে সবাই হলো পাপ আত্মা, পুণ্য আত্মারা তো স্বর্গেই থাকে। এটা হলো পাপ আত্মাদের দুনিয়া। এখানে অজামিল সদৃশ পাপ আত্মারা, আর ওখানে দেবতাদের পুণ্য আত্মাদের দুনিয়া। এই দুয়ের মহিমা আলাদা আলাদা। যারা ব্রাহ্মণ, প্রত্যেকে তার নিজের এই জন্মের জীবন কাহিনীতে বাবার কাছে লিখে পাঠায় যে এত পাপ করেছি। বাবার কাছে সবার জীবন কাহিনী আছে। বাচ্চাদের জানা আছে যে এখানে শুনতে আর শোনাতে হবে। তাহলে শোনানোর লোক কত চাই? যতক্ষণ না শোনাতে পারার মতো তৈরি হচ্ছ, ততক্ষণ পাশ করতে পারবে না। অন্য সব সৎসঙ্গগুলিতে সেই সব শুনে আবার শোনানোর জন্য বাধ্য থাকে না। এখানে ধারণা করে আবার তা করাতে হবে, ফলোয়ার্স তৈরি করতে হবে। এরকম নয় যে একজন পণ্ডিত কথা শোনাবে, এখানে প্রত্যেকের মা বাবার সমান হতে হবে। অন্যদের শোনালে তবে পাশ করবে আর বাবার হৃদয় সিংহাসনে বসতে পারবে। সব কিছু নলেজের, জ্ঞানের উপরেই বোঝানো হয়। সেখানে সবাই বলবে কৃষ্ণ ভগবানুবাচ। এখানে বলা হয় জ্ঞান সাগর পতিত পাবন গীতা জ্ঞানদাতা শিব ভগবানুবাচ। রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণকে ভগবান ভগবতী বলা যেতে পারে না, এটা নিয়ম নয়। তবে ভগবান ওনাদের পদ দিয়েছেন, তাই অবশ্যই ভগবান ভগবতীই তৈরি করবেন। সেই জন্য এই নাম প্রাপ্ত হয়েছে। তোমরা এখন বিজয় মালার সূত্রে থাকার পুরুষার্থ করছো। মালা তো তৈরি হচ্ছেই। উপরে হলো রুদ্র, রুদ্রাক্ষের মালা হয় না, ঈশ্বরের মালা এখানে নির্মিত হচ্ছে। এটা বলা হয় যে আমাদের তীর্থ হলো অনন্য। তারা তীর্থতে অনেক ধাক্কা খায়, তোমাদের কথাই আলাদা। তোমাদের বুদ্ধি চোখ শিব বাবার সঙ্গে, রুদ্রর গলার হার হতে হবে। মালার রহস্য জানে না। ওপরে হলেন শিব বাবা, ফুল, তারপর হলেন জগৎ অম্মা, জগৎ পিতা, আর ওনাদের 108 বংশাবলী। যে মালার আধারিতে রেখে জপ করে সেই মালার দানা, সে সম্পর্কে তারা জানে না, কিন্তু
জপ করে। বাবা দেখেছেন অনেক বড় মালা তৈরি হয়, আর সবাই সেটাকে জপ করতে থাকে, রাম রাম বলে। লক্ষ্য কিছুই নেই, রুদ্রমালা ঘোরাতে থাকে, রাম রাম বলে সুর তোলে। এই সব হলো ভক্তিমার্গ। তবে এটা আবার অন্য কোনো ব্যাপারের চেয়ে ঠিক আছে। এই সময় অবধি কোনো পাপ হয় না। এটা হলো পাপ থেকে বাঁচার একটা যুক্তি। এখানে মালা জপ করবার কোনো ব্যাপার নেই, নিজেকে জপ মালার দানা হতে হবে। তাহলে আমাদের তীর্থ হলো অরণ্য, সেখানে মালা জপ করে তারা বৈকুণ্ঠ লাভ করবে। আর এখানে বাবা সেই মালার দানা তৈরি করছেন, যাদেরকে তারা স্মরণ করছে। আমরা হলাম অব্যভিচারী পথিক আমাদের শিব বাবার ঘরের। যোগের দ্বারা আমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম দগ্ধ হয়। কৃষ্ণকে কেউ দিনরাত স্মরণ করলে কিন্তু কখনো বিকর্ম বিনাশ হতে পারে না। রাম রাম বললে তো ওই সময়টুকু শুধু পাপ করে না, পরে আবার পাপ করতে থাকে। এরকম নয় যে পাপ স্খলন হয় আর আয়ু বাড়তে থাকে। এখানে বাচ্চারা তোমাদের যোগ বলের দ্বারা পাপ দগ্ধ হয় আর আয়ু বাড়ে। জন্ম জন্মান্তরের জন্য আয়ু অবিনাশী হয়ে যায়। মানুষ থেকে দেবতায় পরিণত হওয়া, একেই জীবন গড়ে নেওয়া বলা হয়। দেবতাদের কত মহিমা। নিজেকে বলবে আমি হলাম নীচ পাপী, তবে অবশ্যই সবাই ওই রকমই হবে। গানও করে আমি নির্গুণ, কোনো গুণ নেই আমার, আমায় কৃপা করো। পরমাত্মার মহিমা তারা করে। উনি তোমাদের সর্বগুণ সম্পন্ন শ্রীকৃষ্ণের সমান তৈরি করেন। তোমরা এখন তৈরি হচ্ছ। এর থেকে বড় কোনো গুণ হয় না। এক নির্গুণ বালকের সংসারও আছে, অর্থ বোঝে না নির্গুণ কাকে বলে। তোমরা বাচ্চারা জানো শ্রীকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণের গুণের মহিমা গাওয়া হয়। সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম। এখন আবার তোমরা তৈরি হচ্ছ ঠিক সেরকম। আর কোনো সৎসঙ্গ এমন হবে না যেখানে এরকম বলবে। এখানে বাবা জিজ্ঞাসা করেন, তোমরা লক্ষ্মীনারায়ণকে বরণ করবে না রাম সীতাকে? বাচ্চারা তো অবুঝ নয়, ঝট করে বলে বাবা আমরা পরীক্ষায় সম্পূর্ণ পাশ করব। শুভ কথাই বলে, কিন্তু এরকম নয় যে সবাই এক রকমের হবে। তবুও সাহস দেখায়। মাম্মা বাবা হলেন শিব বাবার অতি প্রিয় এবং যোগ্য মুরব্বী বাচ্চা। আমরা ওনাদের সম্পূর্ণ ফলো করে গদিতে বসব, এই শুভ কামনা ভালো। সেই জন্য অনেক পুরুষার্থ করা চাই। এই সময়ের পুরুষার্থ কল্পের হয়ে যাবে, গ্যারান্টি হয়ে যাবে। এখনকার পুরুষার্থ থেকে জানা যাবে যে পূর্বকল্পেও এরকম পুরুষার্থ করেছিলাম। কল্প এরকম পুরুষার্থ চলবে। যখন পরীক্ষা হওয়ার সময় হবে তো বুঝতে পারা যাবে আমরা কতটা পাশ করব। টিচার তো সাথে সাথেই বুঝে যায়। এটা হলো নর থেকে নারায়ণ হওয়ার গীতা পাঠশালা। অন্য গীতা পাঠশালাগুলিতে এরকম কখনো বলা হবে না যে আমি নর থেকে নারায়ণ হওয়ার জন্য এসেছি। এমনকি টিচারও বলতে পারে না আমি নর থেকে নারায়ণ তৈরি করব। প্রথমত টিচারের নেশা চাই যে আমিও নর থেকে নারায়ণ হব। গীতার প্রবচন করার মতন তো অনেকেই আছে, কিন্তু কোথাও এরকম বলবে না যে আমরা শিব বাবার দ্বারা পড়াশোনা করছি, ওরা মানুষের দ্বারা পড়াশোনা করে। তোমরা জানো উচ্চতমেরও উচ্চ হলেন পরমপিতা পরমাত্মা শিব, যিনি হলেন স্বর্গের রচয়িতা, নলেজফুল। উনি এসে পতিতকে পবিত্র করেন। গুরু নানকও ওনার মহিমা করেছেন। জপ সাহেবকে তবেই সুখপ্রাপ্ত হবে। এখন তোমরা জানো যে উচ্চতমেরও উচ্চ সাহেব হলেন উনি। বাবাই স্বয়ং বলেন আমাকে স্মরণ করো। আমি তোমাদেরকে সত্যিকারের অমর কথা, তিজোরির কথা, ত্রিনেত্রী হওয়ার গল্প শোনাচ্ছি। হে পার্বতীরা, আমি অমরনাথ তোমাদের অমর কথা শোনাচ্ছি। উচ্চতমেরও উচ্চ হলেন
শিব বাবা, তারপর ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, আবার স্বর্গে লক্ষ্মীনারায়ণ, তারপর আবার চন্দ্রবংশী। নম্বর অনুযায়ী চলে এসো। সময়ও শত রজতম হয়, এই কথা কেউ জানে না। বাবা অনেক গুপ্ত কথা শোনাচ্ছেন। আত্মাতে অবিনাশী পার্ট আছে, এক এক জন্মের পার্ট নিহিত রয়েছে। এই পার্ট কখনো বিনাশ হয় না। বাবা বলেন, আমার পার্ট নিহিত রয়েছে। তোমরা সুখধামে থাকো তো আমি শান্তিধামে থাকি। সুখ আর দুঃখ তোমাদের ভাগ্যে আছে। সুখ আর দুঃখতে কত কত জন্ম পাওয়া যায় সেও বোঝানো হয়েছে। আমি তোমাদের নিষ্কামী বাবা, তোমাদের সকলকে স্বর্গের মালিক করে তুলি। আমিও যদি পতিত হই তবে তোমাদের কে পবিত্র করবে? সকলের ডাক কে শুনবে? পতিত পাবন কাকে বলবে? এখানে বাবা বোঝান, যারা গীতা পাঠ করে তারা এরকমভাবে বুঝতে পারবে না। ওরা ত্রিলোকীর অর্থ অন্যরকমভাবে করে। মানুষ বলে বেদ শাস্ত্র থেকে ভগবানের সাথে সংযোগের রাস্তা পাওয়া যায়। বাবা বলেন, এইসব শাস্ত্র হলো ভক্তি মার্গের জন্য। জ্ঞান মার্গের যারা, তাদের জন্য কোনো শাস্ত্র নেই। জ্ঞান শোনানোর জন্য রয়েছি আমি, জ্ঞান সাগর। বাকি সব হলো ভক্তি মার্গের সামগ্রী। আমি এসে এই জ্ঞানের দ্বারা সবাইকে সদ্গতি প্রদান করি। ওরা তো ভাবে বুদবুদ জল থেকে উৎপন্ন হয়ে আবার মিলিয়ে যায়, কিন্তু মিলিয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই। আত্মা ইমমর্টাল, সে কখনো জ্বলে না, কাটে না বা কমে যাবে না। বাবা এই সমস্ত কথা বোঝাতে থাকেন। বাচ্চারা, তোমাদের পা থেকে মাথার টিকি পর্যন্ত খুশি থাকা উচিত। আমরা যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হচ্ছি। এই খুশিও হলো নম্বর অনুযায়ী। একরস হতে পারে না, যদিও পরীক্ষা একটাই, কিন্তু পাশও তো করতে পারবে, তাই না? রাজধানী স্থাপন হচ্ছে, উনি তার প্ল্যান বলে দেবেন। সূর্যবংশীতে এত আসন, চন্দ্রবংশীতে এত আসন। যে পাশ করতে পারবে না সে হলো দাসদাসী। দাসদাসী থেকে আবার নম্বর অনুযায়ী রাজা রানী হবে। অশিক্ষিতরা শেষে পদ পাবে। বাবা তো অনেকই বোঝান, কিছুই যদি না বুঝতে পারো তো জিজ্ঞাসা করতে পারো। বিবেক বলে সে কোথায় জন্ম নেবে, সেখানেও কি কম সুখ? অনেক সম্মান থাকে, বড় প্রাসাদের ভিতরে থাকে, বড় বড় বাগান সেখানে। ওখানে তো 3 তলার প্রাসাদ তৈরি করতে হবে না। অনেক জমি পড়ে আছে, পয়সাও কম নয়। তৈরি করার অনেক শখও থাকে, যেমন এখানে মানুষের শখ হয় না। নিউ দিল্লি তো তৈরি হলো এরকম করেই। এখানে হলো নতুন ভারত। বাস্তবে নতুন ভারত স্বর্গকে, পুরানো ভারত নরককে বলা হয়। ওখানে যার যত চায়, এই সবই হবে ড্রামা অনুযায়ী। প্রাসাদ ইত্যাদি যে আগের গল্পে তৈরি করেছিল সেই তৈরি করবে। এই জ্ঞান দ্বিতীয় কেউ বুঝবে না, তবে যার ভাগ্যে আছে তার বুদ্ধিতেই এই জ্ঞান বসবে। বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, সম্পূর্ণ যোগে থাকতে হবে। ভক্তিমার্গে শ্রীকৃষ্ণের যোগেই থেকেছে, স্বর্গের মালিক তো হয়নি। এখন স্বর্গ তোমাদের সামনে। তোমরা পরমপিতা পরমাত্মার বায়োগ্রাফি, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের বায়োগ্রাফিও জানো। ব্রহ্মা কত জন্ম নেন এটা তোমাদের জানা আছে। বাবা বলেন, এই মায়েরা স্বর্গের দ্বার খুলবে। বাদবাকি সবাই নরকে পড়ে আছে, মায়েরাই সবাইকে উদ্ধার করবে। আমরা পরমাত্মার মহিমা করি। তোমরা বুঝতে পেরে বলো, শিব বাবা আপনাকে প্রণাম। আপনি এসে আমাদেরকে উত্তরাধিকারী করেন, স্বর্গের মালিক করেন। এমন শিব বাবা আপনাকে নমস্কার। বাবাকে বাচ্চারা নমস্কার করে, আবার বাবাও বলেন বাচ্চারা নমস্কার। তোমরাও আমাকে পাই পয়সার উত্তরাধিকারী করো, কড়ির উত্তরাধিকারী করো। আমি তোমাদের হীরের উত্তরাধিকারী তৈরি করি। শিব বালককে উত্তরাধিকারী করো, তাই না? আমরা পরমধাম থেকে পৃথিবীতে পরের দেশে এসেছি। আসার সময় বাবা আমাদেরকে থাকার জায়গা, খাওয়ার জন্য ব্যবস্থা,
জামা কাপড়, পোশাক আশাকের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা সব কিছু করে একটা হিসেব করে আমার জন্য বরাদ্দ করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার নিজের তো এগুলো কিছুই নয়, সব বাবা দিয়েছেন। বাবা বলছেন তোমার যা কিছু আছে আমাকে দিয়ে দাও। তো এই পরের দেশে, রাবণের দেশে এসে আমরা রাবণের সমস্ত বিকারগুলোকে ধারণ করেছি। এখন ওটাও পরের, কিন্তু আমার কাছে আছে। বাবা বলছে ওই নোংরাগুলোকেও তুমি আমাকে দাও, আমাকে দান করো। আমি তোমাকে ওই নোংরার পরিবর্তে হিরে দেব, তুমি আমাকে এগুলো দিয়ে দাও, তোমার কাছে রেখো না, এরা তোমার ক্ষতি করছে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, शिव बाबार आलोयर ঘরের অব্যভিচারী পথিক হয়ে যোগবলের দ্বারা বিকর্মকে দগ্ধ করতে হবে। জ্ঞানের মন্থন করে অপার খুশিতে থাকতে হবে। 2, বাবা সম সিংহাসনে আসীন হওয়ার শুভ কামনা রেখে বাবাকে সম্পূর্ণ ফলো করতে হবে। বরদান, শীতলা দেবী হয়ে সকল কর্মেন্দ্রিয়কে শীতল শান্ত বানানো স্বরাজ্য অধিকারী ভব। যারা স্বরাজ্য অধিকারী বাচ্চা, কোনো কর্মেন্দ্রিয়ই তাদেরকে ধোঁকা দিতে পারে না। ধোঁকা দেওয়ার চঞ্চলতার যখন অবসান হয়ে যাবে তখন স্বয়ং শীতলা দেবী হয়ে যায় আর সব কর্মেন্দ্রিয় শীতল হয়ে যায়। শীতলা দেবীর মধ্যে কখনো ক্রোধ আসে না। কেউ কেউ বলে ক্রোধ নেই, তবে একটু আধটু তেজ দেখাতে হয়, কিন্তু তেজও হলো ক্রোধেরই অংশ। তো যেখানে অংশ রয়েছে সেখানে বংশের উৎপত্তি হয়ে যায়। তো শীতল দেবী আর শীতলা দেবী হওয়ার কারণে স্বপ্নেও ক্রোধ বা তেজের সংস্কার যেন ইমার্জ না হয়। স্লোগান, আজ্ঞাকারী বাচ্চারা স্বভাবতই আশীর্বাদের পাত্র হয়ে থাকে, তাদের আশীর্বাদ প্রার্থনা করার দরকার হয় না। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য, নয়নহীন অর্থাৎ জ্ঞান নেত্রহীনকে পথ দেখানো পরমাত্মা। নয়নহীনকে পথ দেখাও প্রভু। এখন এই যে মানুষ গান গায় নয়নহীনকে পথ দেখাও, তো এতেই মনে হয় পথ দেখান এক পরমাত্মায়। তাই তো পরমাত্মাকে ডাকে। আর যে সময় বলে প্রভু পথ দেখাও, তো অবশ্যই মানব জাতিকে পথ দেখানোর জন্য স্বয়ং পরমাত্মাকে নিরাকার থেকে সাকার রূপে অবশ্যই আসতে হবে। তবে তো স্থূল রূপে পথের দিশা বলবেন, না এলে পথ বলতে পারবেন না। এখন যে মানুষ বিভ্রান্ত হয়ে আছে সেই বিভ্রান্ত মানুষদের পথের দিশা চাই। সেই জন্য পরমাত্মাকে বলে নয়নহীনকে পথ দেখাও প্রভু। একেই আবার মাঝি বলা হয়, যে এই পার অথবা এই পাঁচ তত্ত্বের তৈরি যে সৃষ্টি তার থেকে পার করে ওই পার অর্থাৎ পাঁচ তত্ত্বের উপরে যে ষষ্ঠ তত্ত্ব অখণ্ড জ্যোতি মহাতত্ত্ব আছে সেখানে নিয়ে যাবে। তাই পরমাত্মাও যখন ওই পার থেকে এই পারে আসবেন তবেই তো নিয়ে যাবেন। পরমাত্মাকেও নিজের ধাম থেকে আসতে হয়, তাই তো পরমাত্মাকে মাঝি বলা হয়। তিনিই আমাদের বোটকে অর্থাৎ আত্মারূপী নৌকাকে পারে নিয়ে যান। এখন যারা পরমাত্মার সাথে যোগ রাখে তাদেরকে সাথে নিয়ে যাবেন, বাকি যারা থেকে যাবে তারা ধর্মরাজের থেকে শাস্তি পেয়ে পরে মুক্ত হবে। আচ্ছা, ওম শান্তি।